আজ তোমাদেরকে দেখাবো নাটবল্টু কার্টুন থেকে বদমাইশ হুলোর মূর্তি বানানোর ফুল প্রসেসটি। প্রথমেই দুটি সরু কাদার টুকরোর সাহায্যে হুলোর পা দুটিকে বানালাম। এবার একটা ছোট্ট কাদার টুকরো নিয়ে পা দুটির উপর কোমরটিকেও বানিয়ে নিলাম। আর বাড়িতে থাকা একটা সূচের সাহায্যে দাগ কেটে নিয়ে একটা বড় কাদার টুকরো নিয়ে হুলোর বডিটিকেও বানিয়ে নিলাম। এবার আলাদা করে বানিয়ে রাখা হুলোর বডিওয়ালা হাতগুলোকে বডির সাথে অ্যাটাচ করে নিলাম। এরপর ছোট্ট ছোট্ট দুটি কাদার টুকরো নিয়ে হুলোর হাতের আঙুলগুলোকে হাতগুলির উপর অ্যাটাচ করে নিলাম। এবার হুলোর মুখের মধ্যে কান, নাক, চুল, চোখ ও মুখ বানিয়ে বডির সাথে অ্যাটাচ করে নিলাম। আগের ভিডিওগুলিতে আমি নাটবল্টু কার্টুনের নাট, বল্টু, চিমটি ও রেঞ্জের মূর্তি বানানোর ফুল প্রসেসটি তোমাদেরকে দেখিয়েছিলাম। তোমরা যারা যারা ভিডিওগুলি মিস করে গেছো চাইলে দেখে আসতে পারো। নাটবল্টুর কাণ্ড কারখানা কার্টুনের মধ্যে তোমাদের সবথেকে পছন্দের ক্যারেক্টার কোনটি অবশ্যই কমেন্ট করে জানিও। এবার হুলোর মাথাটিকে পার্মানেন্ট ভাবে বসিয়ে নিলাম। এবার হুলোর মাটির মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে হোয়াইট প্রাইমারের কোটের কভার দিয়ে সুন্দর করে কালার করে নিলাম। ছোট থেকে বড় আমরা সবাই নাটবল্টুর কাণ্ড কারখানা কার্টুনটি দেখতে খুবই ভালোবাসি। আমিও শনি আটে এই কার্টুনটি দেখতে খুবই ভালোবাসি। তোমরা কে কে এই কার্টুনটি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। নাটবল্টুর কাণ্ড কারখানা কার্টুনের বদমাইশ হুলোকে কালার করা ফুল প্রসেস আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য। তো বন্ধুরা, আমার এই মাটির তৈরি বদমাইশ হুলোর মূর্তিটিকে কালার করার পর তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও।